রমজান শুরু। এখন প্রশ্ন হলো রোজা রেখে কিভাবে পড়াশোনা মেনটেন করব। অনেকে ভাবে রমজানে পড়াশোনা হয় না, বাট স্মার্ট স্টুডেন্টস নো রমজান ক্যান বি দ্য বেস্ট প্রোডাক্টিভ মান্থ। আজকে রমজানের এমন একটি পড়াশোনার রুটিন আমি সাজেস্ট করব, যেটা ফলো করলে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুটোই হবে স্ট্রং ইনশাআল্লাহ। দেখো, আমরা পুরো দিনটাকে 4টা স্টেপে ভাগ করব। স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3। এই 4টা স্টেপে আমরা পড়াশোনা করব। তাহলে অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অনেক বেশি পড়াশোনা করতে পারবো। প্রথমে দেখো, স্টেপ 1। স্টেপ 1 অর্থাৎ সেহরির পর। দেখো, প্রথমে আমরা সেহরির পর দিয়ে আমাদের পড়াশোনাটা শুরু করব। প্রথমে হলো সেহরির পর। দেখো, 5টা 30 থেকে 9টা, 5টা 30 থেকে 9টা, এই সময়টা হচ্ছে ব্রেইন পিক টাইম। কি ভাইয়া? ব্রেইন পিক টাইম। যদি রোজা থাকলেও এই সময়টাতে এনার্জি থাকে সবচেয়ে বেশি, সেজন্য এই সময়টাতে অর্থাৎ এই 5টা 30 থেকে 9টার মধ্যে তোমরা তোমাদের যে কঠিন সাবজেক্টগুলো, যেমন আইসিটি বলো, ম্যাথ, ফিজিক্স, তারপরে তোমার ইংরেজি বলো, কেমিস্ট্রি বলো, এই কঠিন সাবজেক্টগুলো তোমরা এই সময়টার মধ্যে করবা। দেখো, এখানে কিন্তু 3 ঘন্টা বা 3.5 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় তোমাদের ফোকাস থাকবে একদম 100-তে 100, কোনো ভেজাল থাকবে না। এই 3 ঘন্টা তোমরা সেইভাবে পড়বা। তারপরে দেখো, বাকি সময়টা দেখো, পরের সময়টা তোমরা বিশ্রামের জন্য, বা বিশ্রাম চাইলে তোমরা অনলাইন ক্লাস করবা, বা তোমাদের যে এই সময়টাতে যা কিছু করতে ভালো লাগে তোমরা এই সময়টাতে দেখো 9টা থেকে 1টা পর্যন্ত এই সময়টাতে তোমরা সেগুলো করবা। তারপরে দেখো, একটা নামাজ পড়ে আবার 2টা থেকে 3টা। আবার স্টেপ 2 তে চলে আসছি। স্টেপ 2, 2টা থেকে 3টা। দেখো, এই জায়গায় সময় আছে 1টা, 2টা থেকে 3টা, এই জায়গায় সময় আছে 1 ঘন্টা। এই 1 ঘন্টায় তোমরা দেখো, এই 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের দুর্বল লাগাটাই স্বাভাবিক। কারণ সাধারণত রোজা রাখলে দুপুরের পরে একটা দুর্বলতা ভাব চলে আসে। এই সময়টা দুর্বল থাকা স্বাভাবিক। সেজন্য এই সময়টা তোমরা নতুন কিছু শুরু করবা না। এই এই সময় যা কিছু করেছো তা এখানে রিভিশন করবা। কি ভাইয়া? এই সময়টা রিভিশন করবা। রিভিশন, রিভিশন। চাইলে তোমরা বা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এমসিকিউ প্র্যাকটিস করতে পারো এই সময়টা। রিভিশন বা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, যেটা তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই জরুরি। তারপরে দেখো, আবার তুমি একটা কিছুটা ব্রেক দিলা। ব্রেক দেওয়ার পরে স্টেপ 3, আমরা স্টেপ 3-এ চলে আসলাম। স্টেপ 3-এ দেখো, 4:30 থেকে 5টা, 5:30। দেখো, এই জায়গায় কিন্তু 1 ঘন্টা আছে। এই 1 ঘন্টাও ঠিক একই। এই সময়টা দুর্বল লাগবে। এই সময়টা তোমরা নতুন কিছু শুরু করবে না। এই আগের পড়াগুলো রিভিশন দিবা, প্লাস তোমরা চাইলে রাইটিং প্র্যাকটিস করতে পারো। রাইটিং, তারপর ম্যাথস করতে পারো। ম্যাথস করবা, রাইটিং প্র্যাকটিস করবা, ম্যাথস করবা, বা লেখালেখি জাতীয় কোনো কিছু সাবজেক্ট যেটাতে তোমাদের পরিশ্রম কম হবে, সেই জিনিসটা চাইলে করতে পারো। তারপর দেখো, ইফতার। তারপরে তো এই 5:30টার পরে 6টার সময় তো ইফতারি আর কি। ধরো, আধা ঘন্টা বিশ্রাম নিয়ে তারপরে হলো ইফতার। ইফতারের পরে যে বাকি সময়টুকু থাকে এই সময়টাতে তোমার বিশ্রাম দিবা। কারণ সারা দিন এত পরিশ্রম করার পর তোমার অবশ্যই বিশ্রাম লাগবে। কারণ বিশ্রাম ছাড়া তুমি তোমার পূর্ণ শক্তিতে কাজ করতে পারবে না। বিশ্রাম, ইফতার করলে বিশ্রাম নিলা। তারপরে ধরো, বিশ্রাম শেষে তারাবির স্টেপ 2, স্টেপ 4-এ আসলাম। তারপরে আমরা কি স্টেপ 4। স্টেপ 4-এ দেখো, তারাবির নামাজে যাবা। তারাবির নামাজ পড়া শেষ 9টার মধ্যে, আপনার সব মসজিদে শেষ হয়। শেষ হওয়ার পর দেখো, খাওয়া দাওয়া শেষ করার পর 9টা থেকে 11টা, এই জায়গায় কিন্তু 2 ঘন্টা আছে। এই 2 ঘন্টা কিন্তু এই এই সেহরির পরের মতো 5টা 30 থেকে 9টা পর্যন্ত, 9টার মতো একইভাবে এই 2 ঘন্টা তোমরা সেই একই ফোকাস বা একই কনসেন্ট্রেশন দিবা। এই জায়গায় তোমরা কঠিন সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি বা ইংরেজির মতো কঠিন কঠিন সাবজেক্টগুলো, কঠিন যে টপিকগুলো আছে এই 2 ঘন্টার মধ্যে পড়বা। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা অবশ্যই বেশি রাত জাগবা না, বা 11টা বা 12টা পর্যন্ত জাগা যাবে না। কারণ সারাদিন পরিশ্রম করার পরে এতটা জাগলে শরীরের ক্ষতি হবে। আর একটা জিনিস মনে রাখবা, স্লিপ ইজ এ পার্ট অফ প্রোডাক্টিভিটি। ঘুম তোমার একটা অংশ, সফলতার একটা অংশ। দেখো, মোটামুটি এই রুটিনটা যদি তুমি ফলো করো, দেখো আমি এই রুটিনে কিন্তু কমপক্ষে 7.5 থেকে 8 ঘন্টা, কত ঘন্টা ভাইয়া? 7.5 থেকে 8 ঘন্টা কিন্তু পড়াশোনা হয় এই রুটিন মেনটেন করলে। দেখো, তোমরা যদি ডেইলি এই রুটিনটা মেনটেন করে এই রমজানের একটা মাস যদি তোমরা কাজে লাগাতে পারো, অর্থাৎ 7 থেকে 7.5 ঘন্টা যদি তোমরা প্রত্যেক দিন পড়তে পারো, আসলে আশা করা যায় তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে তোমাদের লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবা। আরেকটা জিনিস দেখো, এই রুটিনটা কিন্তু অবশ্যই তোমার ফলো করতে হবে। আর দেখো, তুমি যদি রমজানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, ভাই এটা মনে রাখতে হবে, তুমি যদি রমজানে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারো বা নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তোমার জীবনের যে কোনো এক্সাম, যে কোনো জায়গায় তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবা। মনে রাখবে,